বরাক উপত্যকার দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান শিলচর জেলা বিজেপি কার্যালয়ে। শনিবার বরাক উপত্যকার দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় শিলচর জেলা বিজেপি কার্যালয়ে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি সমর্থকদের হাতে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায় বলেন, আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচরে উপস্থিত হয়েছেন এবং শিলচর ও কাছাড় জেলার জনগণকে নিয়ে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কাজ করবেন। তারা বলেন, দুর্গাপূজার পরে শিলচর কর্পোরেশন নির্বাচন হবে এবং বরাক উপত্যকা ও শিলচরে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। শিলচরের রাস্তা মেরামতের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং মহাসড়কের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। এদিকে শিলচরের ফ্লাইওভারের কাজ কয়েকদিনের ভিতর শুরু করা হবে এবং বিজেপি সরকার বরাক উপত্যকা ও শিলচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন জনগণের উদ্দেশ্য। কালকে আমি বনাবো পারো আর কোনো অবস্ট্রাকশন যাতে নহয়। যে মহাসড়কের আমি কালি যেটু রিভিউ দেখিছো বা ডিসকাশনত তোলা আহিছে যে মহাসড়কের মাটি অধিগ্রহণ হয়েছে, জিঅ'টেক হয়েছে, 3D হয়েছে, তার পিছত কেইটাবা মানুহে তাতে কিবা ঘর বনাইছে। এইটো যাতে নহয়, এইটো যাতে ডিসিএ স্ট্রংলি এইটো স্টেপ দিয়ে। আর বিশেষকে এডুকেশন সেক্টর আমি যেটু কাছাড় জেলার এইবার যেটু ক্লাস 10 বা ক্লাস 12 রেজাল্ট আউট হয়েছে তাতে আমি দেখিব পাইছো 29 পজিশন। তার কারণে এইটো মানে সকলোৱে আমাৰ কবি হৈছে। আমি আৰু কৌশিক ৰায় মহোদয় বা সকলো MLA আমরা ডিসকাশন কৰিছো যাতে এইবাৰ স্টুডেন্ট টিচার রেশিও 1:40 মিনিমাম, যেটো আমার এজ পার মানে আমার এডুকেশন সিস্টেম আছে 1:20, কিন্তু আমরা বিচাৰিছো মিনিমাম যাতে আমার গাঁও অঞ্চলত যাতে 1:40 মিনিমাম যাতে এইটো আমার ইয়ে করা হয়। আৰু সকলো জায়গাত যাতে আমি পর্যাপ্ত পরিমাণে টিচার থাকার পিছতো চহরাঞ্চলত স্কুলত মেক্সিমাম টিচার তাতে আহি গল আৰু গাঁও অঞ্চলত স্কুলত টিচার কম আছে। স্টুডেন্ট টিচার রেশিও তাতে দেখিলে আপনারা দেখিব 100:1। এইটো ডিসি মহোদয়ক আমি নির্দেশ দিছো যাতে খুব সোনকালে যাতে এইটো আমার মানে ইয়ে করে রেশনালাইজেশন করি সকলো ঠাইত সকলো স্কুলত যাতে পর্যাপ্ত টিচার দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষা আমার মেইন ব্যাকবোন। আর আমি যদি শিক্ষাত পিছ পড়ি যাও তাহলে কেনকা আমি বরাক বিলে আগবাড়ি যাব। যার কারণে শিক্ষার ক্ষেত্ৰত বা স্বাস্থ্যর ক্ষেত্ৰত বা আমার মানে কমিউনিকেশনের ক্ষেত্ৰত প্রত্যেকটা ক্ষেত্ৰত যাতে আমরা সকলে মিলে একটা টিম হিসাবে কাম কৰিব পারো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেটু আমার আর কৌশিক রায় আমরা দুইজনক মানে মার্গদর্শন দিলে যে বরাক উপত্যকা উন্নয়নের কারণে সকলে একটা টিম হিসাবে কাম কৰিব লাগিব বা আপোনালোকৰো সাজেশন থাকিব লাগিব। ক'তবা যদি কোনো ইলিগাল কাম হৈছে আপোনালোকে আমাক জনাব, মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজে জনাব বা ফোন কল কৰিব যাতে আমি সকলে মিলি একটা টিম হিসাবে আমি কাছাড়ৰ বা বরাক উপত্যকার উন্নয়নটো আরো তড়িৎ গতিত আগবাড়ি যায় তার কারণে প্রয়াস চলাই। 9 নম্বর রাষ্ট্রীয় একমাত্র ভয়ঙ্কর রোগ বর্তমান যেটা হয়েছে রাজ্যে বহু দুর্ভোগ ভুগি আছে, বিশেষ করে মালিকের পৰা কালাই এইটো অলরেডি টেন্ডার হয়েছে। কামটো মানে তেওঁলোকক এলটমেন্ট করা হয়েছে, LOI যোনে হয়েছে তেওঁক মানে ইয়া করা হয়েছে আর খুব সোনকালে কামটো স্টার্ট হব। কালি যেটো আমি অলরেডি ED NHIDCL এর লগত আলোচনা কৰিছো বা আমার ইয়াত যোনে দায়িত্বপ্রাপ্ত আছে তেওঁলোকে কৈছে যে খুব সোনকালে কামটো স্টার্ট কৰিব বা আমার লোকেল MLA যিও অনলাইন যুগে আসলে তেখেতৰ কেইটামান পয়েন্ট আসলে তেওঁলোকে ডিসকাশন হয়েছে। আর কমিউনিকেশনের ক্ষেত্ৰত চাওক আমার বরাক উপত্যকা বেসিক্যালি রেইনি এরিয়া, মানে খুব বেশি রেইনফল হয়ে থাকে তাতে ইয়ে থাকিব। কিন্তু 4 লেনের কাম চলি আছে। আজি প্রত্যেকটা এলাকায় চাহ বাগিচাত রাস্তা হয়েছে, বরাক উপত্যকাত ব্রিজ হয়েছে। আমি যেটো আমার ইস্ট ওয়েস্ট করিডোরের কাম চলি আছে, খুব ফাস্ট কাম চলি আছে। লগতে আমি আৰু এটা এক্সপ্রেস হাইওয়ে পাইছো, এইটো এটা ডাঙর প্রাপ্তি। আৰু এইটোৰ মাটি অধিগ্রহণের কাম হয়েছে। তার কারণে বরাক উপত্যকা উন্নয়নের ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেনেকা মানে আপ্রাণ চেষ্টা কৰি আছে আৰু বরাক উপত্যকা ডেভেলপমেন্টের কারণে একই ব্যক্তি গোটেই অসমৰ মাজত আমি দেখি পাইছো আমার জন্মৰ পিছত যে আমার রাজনৈতিক লাইফে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সত্যিকার অর্থে বরাক আপার মিডিল লোয়ার সকলো ঠাইৰ উন্নয়ন যাতে সম উন্নয়ন হয় আর অসম যাতে ভারতবর্ষর 5টা উন্নত সারির সমৃদ্ধশালী রাজ্য হিসাবে গড় লৈ উঠে তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় কাম করে আছে আর আমরা সকলে মিলে একটা টিম হিসাবে কাম করি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বিতীয় সরকারের মন্ত্রী হিসাবে আবার দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথমবার বরাক উপত্যকায় আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এসেছি। দলীয় কার্যালয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা আমাদের যে মহাসড়ক যেটা আমরা জানি ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা আমরা কাজ পরিদর্শন করে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালকে যোগ দিবসের কার্যক্রম আছে এবং যোগ দিবসের কার্যক্রমে মুখ্যত উপস্থিত থাকার জন্য আমরা
এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক মন্ত্রীদেরকে জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আপনারা জানেন যে গতবার যে বিভাগগুলো ছিল এবার সেটা কিছু পরিবর্তনও হয়েছে। আমি গত বছর খাদ্য বিভাগের মন্ত্রী ছিলাম, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই বিভাগটা এবারও আছে এবং সঙ্গে দহুয়া যেটা ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং কর্পোরেশন এই তিনটা বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি। পুরো আসামের নগরের উন্নয়ন করা, গুয়াহাটি মহানগরের উন্নয়ন করা, এই আগামী দিনে চেষ্টা করে যাচ্ছি যাতে করতে পারি। আর আগামী দিনে যাতে আমরা সবাই মিলে আপনাদেরও প্রচেষ্টায়, ওরাকে জনগণের প্রচেষ্টায়, আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এখানকার সাংসদ বিধায়ক সবার সহযোগিতায় যাতে বরাকের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আরো বেশি কাজ করতে পারি সেটা চেষ্টা করব এবং আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। আপনি এবার নগর উন্নয়নের মন্ত্রীত্বের দায়িত্বে এসেছিলেন, শিলচর শহরের জন্য কি নতুন চিন্তা ভাবনা আপনার রয়েছে? এক সপ্তাহ হয়েছে বিভাগ পেয়েছি, কিছু কিছু প্ল্যানিং করছি। আজকে দিনে সেটা আমি বলবো না, কিছু কিছু প্ল্যানিং করছি। আজকে গতকালকে রাত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত হওয়ার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আগামী বাজেট অধিবেশন যখন চলবে যখন মাঝে বন্ধ থাকবে তখন এখানে আমার বিভাগের আধিকারিকদের সবাইকে নিয়ে এসে শিলচরের যে মৌলিক কিছুগুলো সমস্যা আছে, জমা জলের সমস্যা, আরবান ফ্লাডিং যেটাকে আমরা বলি, ড্রেনেজের সমস্যা, ক্লিনিং এর সমস্যা, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে কাজ করব যাতে শিলচর শহরের মানুষকে আমরা একটা ভালো নাগরিক পরিষেবা দিতে পারি। কিছু 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 কাজ প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ করে আমরা করতে পারি না। আজকে নতুন নতুন কিছু জায়গা যেটাতে নতুন কনস্ট্রাকশন হয়েছিল সেখানে আমরা দেখেছি ল্যান্ডস্লাইড হয়েছে। নেরিম বাংলো থেকে ঝাটিঙ্গা পর্যন্ত দুটি জায়গায় বাকি আছে। আপনারা জানেন 49 কিলোমিটারের মধ্যে 2.1 কিলোমিটার কাজে বাকি। একটা ছিল বড় মৌলকই, আর একটা ছিল আমাদের নামটা আমি ভুললাম, এই চারটা দলইচুঙ্গা, এই দুটি জায়গায় ছিল। কিন্তু আজকে দেখলাম যে ঝাটিঙ্গাতেও বহুত বড় ল্যান্ডস্লাইড হয়েছে। একটা লেন মানে 4 লেনের মধ্যে 2 লেন প্রায় নষ্ট হয়েছে। রেকো বলে যে জায়গা আছে সেখানেও 2 লেন প্রায় নষ্ট হয়েছে। সেই জন্য এটা তারাও কাজ করছেন। নতুন নতুন কিছু সমস্যাও বেরিয়েছে, কিন্তু আজকে যখন করছি যে খুব তাড়াতাড়ির মধ্যে আমি আশা করছি খুব কম সময়ের মধ্যে যে কাজগুলা বাকি ছিল সেই কাজগুলোকে তারা শেষ করতে পারবেন। কিন্তু নতুন নতুন যদি ল্যান্ডস্লাইড বা কিছু হয় তখন সেটা প্রকৃতির সঙ্গে আমরা লড়াই করতে পারবো না, সেটাকে টেকনিক্যালি কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা চেষ্টা করব। আমরা চেষ্টা করছি কাজ, আমি ডেডলাইন বলবো না, কারণ ডেডলাইন বলার পরের দিন থেকে আপনারা শুরু করে দেন, এই জন্য ডেডলাইন বলবো। শিলচর ফ্লাইওভারের কাজ আমরা আগামী 1-1.5 মাসের মধ্যে শুরু করব। ল্যান্ড অ্যাকুইজিশনের যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফাইল ইতিমধ্যে এখান থেকে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ির মধ্যে সেটা কাজ আমরা শুরু করব। আমি আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যে এটার কাজ আমরা আরম্ভ করব। দুর্গাপূজার আগে নির্বাচন হবে এবং সেটার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন যে দুর্গাপূজার আগে আমরা যাতে করতে পারি, সেজন্য ভোটার তালিকার সংশোধন। কারণ আগে যে ভোটার তালিকা ছিল সেটা যেটা তৈরি হয়েছিল সেটা আগের ভোটার তালিকা ছিল, এবং এরপর এসআর হওয়ার পরে যে নতুন ভোটার তালিকা হয়েছে সেটাতে অনেক মানুষের নাম বাদ পড়েছে, নতুন নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য এসআর হওয়ার পরে যে ভোটার তালিকা সেটাকে মাদার ভোটার তালিকা ধরে যাতে আমরা ভোটার তালিকা নতুন তৈরি করা যায়, সেই প্রক্রিয়াটা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। জুলাই মাসের মধ্যে সেটা শেষ হবে এবং আমরা প্ল্যান করছি যে দুর্গাপূজার আগে যাতে নির্বাচন প্রক্রিয়াকে শেষ করতে পারবো। আমি চেষ্টা করি গৈ আছো, আপোনালোকে হয়তো দেখা পাইছে মই প্ৰতিখন বিভাগৰ লগত কথা পাতি কেনেকে ড্ৰেনেজৰ সমস্যা সমাধান কৰিব পাৰো সেইকাৰণে আমি চেষ্টা কৰি আছো। বহুত নতুন নতুন পৰিকল্পনা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই লৈছে, অলপ কাম আৰম্ভ হৈছে। যোৱা 1-2 বছৰত এই কামবিলাকো শেষ পৰ্যায়তে আছে, আৰু নতুন ড্ৰেনেজৰ সমস্যা আছে, সেই সমস্যাবিলাকো আমি সমাধান কৰি আশা কৰো যে 100% নহ'লেও অন্তত 70-80% যাতে আমি বানমুক্ত কৰিব পাৰোঁ।